ইভা, ইভা, ইভা তুমি কিন্তু খুব খারাপ করছো ইভা। ইভা আমি বলে দিচ্ছি, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি এত নিচে নামতে পারো না। তুমি আমার স্ত্রী, এই বাড়ির বাড়িওয়ালা আমি, আর তুমি বাড়িওয়ালি। তুমি কি করে আমার কাজের মেয়ের হাজবেন্ডের সাথে এটা করতে পারো ইভা? খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আরে কে বলেছে ভালো হচ্ছে না? ভালোই তো হচ্ছে, তোমার চাইতে বেশি পড়ে। আমার না খুব মন চাচ্ছে কাজের ছেলের সাথে একটু রোমান্স করতে। তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখো, কিছু বলো না। ছি 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 ছি, তুমি এত নোংরা, এত জঘন্য। এটা তো আমি আগে জানলে তোমাকে বিয়েই করতাম না। আহা, তুমি কেন এভাবে বলছো? আমার তো ভালোই লাগছে কাজের মেয়ের হাজবেন্ডের সাথে রোমান্স করতে। তুমি কিছু বলো না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখো আমি কিভাবে রোমান্স করছি। দেখো দেখো, আমি বলছি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমার কপালে কিন্তু শনি আছে। আর এই যে বাচ্চা, এই যে বাচ্চা, তোর যে আমি কি করব সেটা কিন্তু তুই তুই দেখবি আমি কি করি। খালি আমাকে একবার একবার ছেড়ে দে, দেখ আমি কি করি তোর। কেন তোমার কেন এখন এমন লাগছে? তুমি যখন কাজের মেয়ের সাথে স্যার, এখন আপনার খুব পুড়তে আছে না, বুকের মধ্যে জ্বলতে আছে স্যার, তাই না? এই একইভাবে না আমারও জ্বলছিল যখন আপনি আমার বউর সাথে এমন নোংরামি কাজ করছিলেন। আপনার অনেক বিশ্বাস করতাম স্যার, আপনার অনেক প্রশংসা করতাম যে আমাকে স্যার ম্যাডাম দুজন অনেক ভালো মানুষ। তবে ম্যাডাম সত্যি খুব ভালো মানুষ, আপনার মতো কেউ জানোয়ার না। কেমনে করে পালেন স্যার? হ্যাঁ, যে মানুষটা নাকি আপনার বাড়িতে কাজ করে, আপনাকে ঘরটা সুন্দর করে সাজায় রাখে, তার জীবনটা আপনি নষ্ট করে দিতে, তার জীবনটা আপনি আগুছলা করে দিতে। আমি পারতাম আপনাকে পুলিশে দিতে, আমি পারতাম সাহেব আপনার সম্মানটা নষ্ট করতে, কিন্তু সেটা করি নাই। এই যে ম্যাডাম দেখতেছেন না, ম্যাডাম আমাকে শিখাই দিছিল এই যে ছোট্ট একটা নাটক করছি মাত্র। ম্যাডামের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই সাহেব। আমরা গরিব মানুষ, পেটের দায়ে মানুষের বাসায় কাজ করতে হয়। আমার বউর আপনার বাসায় পাঠাইছিলাম কাজের জন্য অনেক বিশ্বাস করে। আপনাকে মতো বড় লোক যদি আমাকে মতো গরিব মানুষের ইজ্জতের দিকে হাত দেয়, তাহলে বিশ্বাস কোথায় রইল? হ্যাঁ, বিশ্বাস করে আর কেউ কখনো না মানুষের বাসায় কাজে আসতে চাইবো না। খালি আপনাদের মতো কিছু জানোয়ার আছে এই ভয়ে। আমার ক্ষমা করবেন সাহেব, যাওয়ার আগে একটা কথা করে যাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান, অন্যের ক্ষতি করেন না। কথায় আছে না, অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়ায় নিজেকে পড়তে হয়। কথাটা মাথায় রেখে আসি আসি ম্যাডাম।